তেহরান এখন দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এজন্য কিছু নতুন অস্ত্র আগে থেকেই তুলে রাখা হয়েছে। এসব অস্ত্র এখনো বড় মাত্রায় ব্যবহার করা হয়নি। নাইনের ভাষ্য, নতুন অস্ত্রগুলো শত্রুদের গুরুতর এবং যন্ত্রণাদায়ক প্রত্যুত্তর দেবে। বর্তমানে সেগুলো পাইপলাইনে আছে এবং যথাসময়ে ব্যবহার করা হবে। এই বিবৃতির আগে বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে নিজেদের ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার নিক্ষেপ করে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে খাইবার মিসাইলটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এই ধরনের অস্ত্র একাধিক লক্ষ্যবস্তুতে একসাথে আঘাত হানতে সক্ষম, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। এরপর দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান অপারেশন ওয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। গত 7 দিন ধরে চলা হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এরই ধারাবাহিকতায় এবার শত্রুদের বিরুদ্ধে নতুন ধরনের অস্ত্র ব্যবহারের ঘোষণা দিল তেহরান। সামরিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই ঘোষণা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। ঐতিহাসিক প্রেক্ষাপটে ইরান দীর্ঘকাল ধরেই নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে বিনিয়োগ করে আসছে। দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি 1980-এর দশকের ইরান ইরাক যুদ্ধ থেকে বিকশিত হয়েছে। বর্তমান সংঘাতে ইরানের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের কৌশলগত সুবিধা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে। তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারগুলোতে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এখন সবার নজর তেহরান, ওয়াশিংটন ও তেল আবিবের পরবর্তী পদক্ষেপে। ইরানের নতুন অস্ত্র ঘোষণা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় আন্তর্জাতিক মহল এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংকটময় মুহূর্তে কূটনৈতিক সংলাপ ও সংযমী একমাত্র স্থিতিশীলতার পথ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।